नमस्कार बंधुरा बांगाली रान्नाबान्ना चैनेले नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो सूजी और गुঁড়ো दूध दिए एक नतून रेसिपि। এই रेसिपि आमी किभाबे करछि ता आमार এই ভিডিওটা स्किप ना करे शेष पर्यन्त देखते थाकुन। এই রেসিপি বানানোর জন্য গ্যাসে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিচ্ছি 1 বাটি সুজি। এই সময় গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েছি। বা সুজি ও ঘিটাকে ভেজে নেব। সুজিটা লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে। সুজি কতটা ঝরঝরে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। সুজি ভাজা আমার হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 10 টাকা প্যাকেট একটা আমুল দুধ আমি দিয়ে দিচ্ছি। দুধ দিলে এটা দারুণ লাগবে খেতে। এবারে সুজি ও দুধটাকে ভালোভাবে আমি আবার একটু নেড়েচেড়ে নিলাম। ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার এখানে যে বাটি মাপে সুজি দিয়েছিলাম ওই বাটির মাপে 1 বাটি জল আমি দিয়ে দিলাম। জল দিয়ে আবার এটাকে একটু নাড়িয়ে নেব। ভালোভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে, নাহলে সুজি দোলা পাকিয়ে যেতে পারে। শুকনো মতন হয়ে গিয়েছে। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকেও আবার ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে আর আমি দিচ্ছি 1/2 বাটি জল। আমার এখানে মোট 1.5 বাটি জল লেগেছে। 1 বাটি সুজির জন্য 1.5 বাটি জল লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখে জানাবেন আমার এই নতুন রেসিপিটা কেমন হয়েছে। এবার এখানে আমি দিচ্ছি পরিমাণ মতন চিনি। মিষ্টিটা যে যা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার ভালোভাবে চিনি দিয়ে আবার এটাকে আমি নেড়ে চেড়ে নেবো। চিনি দিলে চিনিটা গলে একটু পাতলা হয়ে যাবে। এইভাবে নেড়ে চেড়ে কোড়া থেকে ছেড়ে আসছে যখন, তার মানে আমাদের মাখা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। একটা পাত্রে ঢেলে আমি ঠান্ডা করে নিয়েছি এবং সুজিটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এবার হাতে আমি খানিকটা তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে ভালোভাবে চটকে চটকে মেখে নেব। এইভাবে সুজি ও গুঁড়ো দুধ দিয়ে এই নতুন রেসিপিটা প্রত্যেকে বাড়িতে বানাবেন। বাচ্চা থেকে বড় প্রত্যেককেই দিলে খুব ভালোবেসে খাবে, দারুণ লাগে খেতে। এবারে হাতে একটু আঠালো ভাব আছে বলে আমি 2 চামচ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে মাখাটা শক্ত হবে। ময়দা দিয়ে আবার ভালোভাবে এটাকে চটকে চটকে মাখা করে নিতে হবে। যেইভাবে আমরা বাড়িতে রুটি আর বানাই সেইভাবে এটাকে আমি মেখে নিয়েছি। এবারে বড় বড় লেচি করে কেটে নেব। এই সুজি রেসিপিটা বানানো খুবই সোজা এবং একবার বানালে বারবার বানাতে ইচ্ছা হবে। যেভাবে আমরা রুটি করে এভাবে করে নিয়েছি লেচিগুলো। এবার বেলনায় একটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার এটাকে বেলে নেব। খুব পাতলা করব না, একটু হালকা মোটা রেখেই বেলে নিতে হবে। ভালোভাবে এটাকে আমি বেলে নিচ্ছি। দেখুন, দেখে বোঝা যাচ্ছে কেমন হয়েছে। এইভাবে বেলে নিতে হবে। এবার এখানে আমি একটা বোতলের ঢাকনা নিয়েছি। এইভাবে চেপে চেপে গোল গোল করে আমি কেটে নেব। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এইভাবে সবকটা আমি বোতলে ঢাকা দিয়ে কেটে নেব। দেখুন সবকটা আমার এখানে কাটা হয়ে গিয়েছে। এবার গ্যাসে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবো। কত সহজে এই নতুন রেসিপিটা বানানো যায় তা আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এবং এটা এত মজার হয় খেতে, বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুব ভালো লাগবে এবং একবার বানালে বারবার বানাতে ইচ্ছা হবে। লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। এইভাবে বাকিগুলোকেও আমি ভেজে নেব। হয়ে গিয়েছে আমার সুজি ও গুঁড়ো দুধের নতুন রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে।